नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर नतुनत्व रेसिपि माखना मालाई केशार मिष्टि। एटा एकबार खेले बार बार खेते इच्छा करबे और छोटो थेके बड़ो सकलेर किन्तु खूबई भालो लागबे और पछंदो हबे। आसुन ताहले देखे निई एई मिष्टिटा आमी किभाबे बानाबो। प्रथमे आमी निये निয়েছি একটা नारकेल भालो करे धुए भेंगे जलटाके आलादा करे रेखे दिए एखन आमी नारकेलटाके भालो करे कुड़िए नेब। पुरो नारकेलटा आमी कुड़िए निচ্ছি। देखते पाচ্ছেন बंधुरा आमी पुरो नारकेलटाके भालो करे कुड़िए निয়েছি। प्रथमे आमी छाना तैरी करार जोन्नो एखाने 1.5 लिटार फुल क्रीम दूध हाई हिटे रेखे जाल करते बसिए दिएछि। एर मध्य दिए दिচ্ছি दुटो एलाच থেতো करे। लेबुर रस दिए जेहेतु आमी छानाटा काटाबो तार जोन्नो एखाने एलाच दाना दिए दिलाम, ताते करे छानार मध्य थाका लेबुर टक गन्धटा थाकबे ना। छाना काटानोर जोन्नो आमी एखाने निये निয়েছি 5टा लेबुर रस एखाने निये निয়েছি। और लेबू दिए छाना काटाले किन्तु छाना खेते खूबই सुस्वादु हय। छाना काटानोर जोन्नो दूधटा जाल करा हये गेছে। देखतेই পাচ্ছেন বন্ধুরা ভালোভাবে দুধটা জাল হয়ে গেছে আর দুধের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাস ওভেনটাকে অফ করে 2 থেকে 3 মিনিট রেখে দেব। জাল করা দুধটা একটু ঠান্ডা হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে লেবুর রস মেশাবো আর একটা হাতার সাহায্যে ধীরে ধীরে নাড়তে থাকবো। এভাবে করে সম্পূর্ণ লেবুর রসটা একটু একটু করে দেব আর হাতার সাহায্যে দুধটাকে নাড়তে থাকবো। তাতে করে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছানাটা কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করে দিয়েছে। এভাবে করেই ধীরে ধীরে নাড়াচাড়া করে আর লেবুর রস দিয়ে ছানাটাকে আমি কাটিয়ে নেব। ছানাটা সম্পূর্ণভাবে কেটে গেছে। এবার আমি এটাকে 20 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার অপেক্ষায় রেখে দেব। ছানাটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এদিকে নিয়ে নিয়েছি একটা বড় মাপের জায়গা, তার উপরে একটা ছাঁকনি দিয়ে একটা কাপড় দিয়ে দিয়েছি আর জল থেকে ছানাটা এভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। সম্পূর্ণ ছানাটা এভাবে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার ছানার থেকে ছানার জলটা বার করে নেব। এবার কিছুটা জল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম এবার ছানাটাকে ঠিক এভাবে করেই প্রথমে ধুয়ে নিতে হবে। তাতে করে ছানার মধ্যে থাকা লেবুর যে টক ভাবটা আছে এভাবে করে ধুয়ে নিলে আর টক ভাবটা থাকবে না। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার যতটা সম্ভব এভাবে চেপে চেপে জলটাকে বার করে নিতে হবে। ভালোভাবে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কাপড়ের মধ্যে এভাবে ছানাটাকে রেখে একটা থালা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেব। এবার নিয়ে নিচ্ছি 100 গ্রাম মাখনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হলো মাখনা। একটা কড়াই বসিয়ে দিয়েছি, লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ঘি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখনাগুলোকে। লো ফ্লেমে রেখে সবসময় নাড়াচাড়া করে 2 মিনিট ধরে মাখনাগুলোকে ভেজে নেব। মাখনাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা থালায় তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, দিয়ে দিলাম ঠান্ডা করা মাখনাগুলোকে এবার ভালো করে গুঁড়ো করে নেব। মাখনাগুলোকে ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক এভাবে করেই গুঁড়ো করে নিতে হবে। এবার নারকেল কোড়ানোটাকে জল ছাড়াই শুকনোভাবে পেস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা নারকেলটা ঠিক এভাবে করে শুকনো শুকনো পেস্ট করে নিতে হবে। লো ফ্লেমে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম পাটালি গুড়।
গুড়টাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা নারকেল। নারকেলটা দিয়ে ভালো করে মিশিয়ে সবসময় নাড়াচাড়া করে নারকেলের সঙ্গে গুড়টাকে ভালোভাবে মেল্ট হতে দেব। গুড়টা গলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখনা গুঁড়ো। মাখনা গুঁড়োগুলো দিয়ে লো ফ্লেমে রেখে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন লেগে না যায় আর পুড়ে না যায়। সব সময় এভাবে করেই নাড়াচাড়া করে করে একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে। নারকেল আর মাখনা দিয়ে ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা থালায় ঢেলে রেখে ঠান্ডা হতে দেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা আঠালো হয়েছে এই ডোটা। এবার এটাকে নামিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ছানাটাকে কাপড়ের থেকে আলাদা করে নেব। হোমমেড ছানা দিয়ে মিষ্টি বানালে ছানার মিষ্টিটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়। এবার ছানাটাকে আমি ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছানাটা কতটা সুন্দর হয়েছে। এবার ছানাটাকে হালকা হাতে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে ছানাটা মাখা হবে মিষ্টিটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে আর সফটও হবে। এভাবে করেই ছানাটাকে আমি প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে মেখে নেব। ছানাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ছানাটা কতটা সফট হয়েছে। এবার নারকেল আর মাখনা দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটাকেও ভালো করে মেখে নিতে হবে যাতে তার মধ্যে কোনো দানাভাব না থাকে। এভাবে করে চেপে চেপে ডোটাকে মেখে নেব প্রায় 4 থেকে 5 মিনিট ধরে। এইভাবে লাড্ডু পাকানো যাবে এরকম আঠালো ডোই তৈরি করতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই লো ফ্লেমে রেখে দিয়ে দিলাম মেখে রাখা ছানাটা। ছানাটা এবার একটু মেল্ট হতে দেব। ছানার মধ্যে যে জল আছে তার সাহায্যেই ছানাটা ভালোভাবে গলে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তাতে করে কড়াইয়ের গায়ে ছানাটা লেগে যাবে না আর পুড়েও যাবে না। এভাবে নাড়াচাড়া করে আরও 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে এলাচ গুঁড়ো। তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর মিষ্টিটা খেতেও ভালো লাগবে। সব সময় নাড়াচাড়া করতে হবে ছানাটাকে, না হলে পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছানাটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে ছানার মধ্যে মিষ্টিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। গুঁড়ো দুধ দিয়ে ছানাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে, না হলে গুঁড়ো দুধটা দানা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এবার গুঁড়ো দুধটাকে ছানার মধ্যে সব সময় নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব। ছানার মধ্যে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম খেজুরের পাটালি গুড়। খেজুরের পাটালি গুড় দিয়ে লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে। তাতে করে ছানার মিষ্টিটা খেতে খুবই সুস্বাদু হবে। গুড়টা ভালোভাবে গলে গেছে আর ছানাটাও ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল আর মাখনার যে ডোটা মাখা ছিল সেই ডোটা। এভাবে করে হাতের সাহায্যে একটু ভেঙে দিতে হবে, তাতে করে এটার সাথে মেশাতে একটু সুবিধা হবে। এবার আবারও লো ফ্লেমে রেখে সন্দেশের সাথে মাখনা আর নারকেলের ডোটা ভালো করে মিশিয়ে 5 মিনিট রান্না করে নিতে হবে।
তৈরি হয়ে গেল মাখনার মিষ্টির ডো। এবার এটাকে একটা থালায় নামিয়ে ঠান্ডা হতে দেব। মিষ্টির ডোটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে গোল গোল আকারে গড়ে নেব। এভাবে করে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে চেপে চেপে মিষ্টিগুলোকে আমি তৈরি করে নেব। এটাকে চেপে চেপে তৈরি করতে হবে, তাতে করে এগুলো বেশ শক্ত শক্ত হবে, আর এটা যখন মালাইয়ের মধ্যে দেয়া হবে গলেও যাবে না। যেহেতু এই ডোটা আঠালো করে তৈরি করতে হবে, সেই কারণেই মালাইয়ের মধ্যে দিলেও মিষ্টিগুলো গলবে না। এইভাবে করে হাতের সাহায্যে চেপে চেপে সব মিষ্টিগুলোকে আমি একে একে গড়ে নেব। ডোটা যদি আঠালো না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না আর মালাইয়ের মধ্যে গলে যাবে। সব মিষ্টিগুলোকে আমি একে একে ছোট বড় আকারে গড়ে নিয়েছি। এখানে মোট 20 পিস মিষ্টি হয়েছে। এবার মালাই তৈরি করার জন্য একটা কড়াইয়ে 1/2 লিটার দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। তাতে করে মালাইটা খেতে খুবই সুস্বাদু হবে। এবার এটাকে ঘন করে জাল করে নেব। লো ফ্লেমে রেখে সবসময় নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ কিছুটা পরিমাণ, তাতে করে মালাইটা খুবই সুস্বাদু হবে। আর দিয়ে দিলাম 2 চামচ নারকেল কোড়ানো। দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই গুঁড়ো করে রাখা এলাচ। এলাচটা দিলে মালাইটা খেতে খুব টেস্টিও হয় আর একটা সুন্দর গন্ধও আসে। এটাকে দিয়ে নাড়াচাড়া করে আবারও আমি বেশ কিছুক্ষণ ধরে ঘন করে জাল করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাজু গ্রেট করা। দিয়ে আবারও এটার মধ্যে মিশিয়ে দিয়ে একদম ঘন করে জাল করে নিতে হবে। দুধটা বেশ ঘন করে জাল করে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকটাই মালাই হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ খেজুরের পাটালি গুড়। এখন যেহেতু পাটালি গুড়ের সময় খেজুরের গুড়ের, তো খেজুরের গুড় দিলেই এই মালাইটা খেতে খুবই সুস্বাদু হবে। তৈরি হয়ে গেল মালাই। এবার আমি এটাকে 10 থেকে 20 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার অপেক্ষায় রেখে দেব। মালাই যত ঠান্ডা হবে তত খেতে সুস্বাদু হবে। এখন এখানে আমি সমস্ত মিষ্টিগুলোকে জাফরান দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি মালাই। তাতে করে দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মিষ্টি মাখনা মালাই কেশর। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল একদম নতুনত্ব স্বাদের মিষ্টি মাখনা মালাই কেশর। এবার ওপর দিয়ে বেশ কিছুটা পরিমাণ কেশর ছড়িয়ে দেব, তাতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুবই সুস্বাদু লাগবে। এই মিষ্টিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আর অন্য কোনো মিষ্টি খেতে ইচ্ছা করবে না আপনাদের। আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।